আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু বেশি একটা ভালো নেই। আমার সকাল থেকে প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা। মানে সাহারি খেয়ে যখন শুয়েছি নামাজ পড়ে, তারপরে আমার তেমন একটা ভালো ঘুম হয় নাই। সেজন্যই হয়তো মাথাটা এত ব্যথা। সেটা যে রোজা রাখার জন্য হয়েছে তা না, প্রায় সময় এরকম মাথা ব্যথা ওঠে। তো আজকে মাথা ব্যথাটা খুব বেশি ছিল। তো আমি আজকে ভেবেছিলাম মনে হয় কোনো ইফতার বানাতেই পারবো না। তো আজকে ইচ্ছা ছিল যে একটু ডিফারেন্ট কিছু করব। ভাজা পোড়া তো থাকবেই, মানে বাচ্চারা খিচুড়ি মাংস খেতে চেয়েছিল। আর দেখা যায় ইফতারে একটু ডিফারেন্ট কিছু থাকলে কিন্তু ভালোও লাগে, কিন্তু আসলে করার কিছু নাই। শরীর ভালো না থাকলে কিন্তু কিছু করতেও ইচ্ছা করে না। যদিও আমার মশলা সব কিছু ব্লেন্ড করাই ছিল, কিন্তু আমি ওই এনার্জিটুকু আর পাই না। একটা জিনিস রান্না করতে গেলে তো ভালোবেসে করতে হয়। মানে ভাজা পোড়াগুলোও আমি একদম মানে অনিচ্ছা সত্ত্বেও করেছি। কিন্তু দেখা যায় বললে হয়তো ঈশানার বাবা বাহির থেকে নিয়ে আসতো, কিন্তু আসলে বাচ্চারাও পছন্দ করে না। নিজের কাছেও বাহিরের ভাজা পোড়াগুলো আমার একদমই খেতে ইচ্ছা করে না। সেজন্য কিন্তু একটু কষ্ট করে হলেও আমি বানিয়ে নিয়েছি। আর যেহেতু আমার ডালটা ফ্রোজেন করা ছিল, ছোলাও ফ্রোজেন করা ছিল, জাস্ট আলু ডিমটা সিদ্ধ করেছি আর টুকিটাকি একটু গুছিয়ে নিয়েছে। মশলা টশলা তো সব ব্লেন্ড করাই থাকে। তো আসলে নিজে অসুস্থ থাকলে সব কিছু অন্ধকার মনে হয়। আজকে ইফতার বানাতে আমি 5:30টার দিকে কিচেনে ঢুকেছি। আর এমনিতে তো অন্য দিন আরও অনেক আগে ঢোকা হয়। তো আজকে ভেবেছিলাম, তো একদম আজান মনে হয় যখন দিয়েছে তখন আমি কিচেন বের হয়েছি। তো কিছুই করার নেই, করতে তো হবে। আর ঈশানার বাবা ইফতারের আগ মুহূর্তেই বাসায় আসে। আর এমনিতে বাসায় থাকলে সে আমাকে অনেকটা হেল্প করে। আর মেয়ে তো ছোটো মানুষ, যতটুকু পারে সে আমাকে হেল্প করে। তো আমি বড়ই খেজুরিগুলো ধুয়ে নিলাম। আর বাকি কিন্তু আমার মেয়েটাই সব কিছু গুছিয়েছে। জাম্মু দেখছে জাম্মু শরীর এত মানে খারাপ, এত বেশি মাথা ব্যথা। আমি একদম পাগলের মতো হয়ে গেছিলাম মাথা ব্যথায় বিকাল থেকে, মানে এত অস্থির লাগছিল। তো যাই হোক, ঈশানার বাবা একটা পেঁপে নিয়ে আসছে। তো পেঁপে নিয়ে আসলে দেখা যায় পেঁপে এমনিতে কাটলে বাচ্চারা বেশি একটা পছন্দ করে না, কিন্তু জুস করে দিলে খুব বেশি পছন্দ করে। আর দেখা যায় সারাদিন রোজা রাখার পর কিন্তু ফলের জুসটা খেলে ভালোই লাগে। লেবু শরবত তো আছে, তারপরে পেঁপের জুসটা কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে নিলামই, সময় হয়ে গিয়েছিল। তো আজকে আমরা সবাই নিচে বসে ইফতার করেছি। এখন বাচ্চারা নিচে বসে ইফতার করতে বেশি পছন্দ করছে। তো সবাই মিলে কিন্তু ইফতারগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। ছিল যে ইফতারের পরে কখন মানে চা খেতে পারবো, তাহলে মনে হয় মাথা ব্যথাটা কমবে। তো আসলে আমার জন্য চাটা ম্যাজিকের মতো কাজ করে। আমি ইফতার করে তারপর হচ্ছে নামাজটা পড়ে একদম কড়া 1 কাপ চা খেয়েছি, সাথে একটু কফিও দিয়েছি। তো তারপরে কিন্তু অনেক বেশি রিল্যাক্স লাগছিল। আর তারপরে কিন্তু ভিডিওটা এডিট করে ভয়েস দিয়েছি। তো আসলে আমি প্রতিদিনই একই রকম ভিডিও হয়ে যাচ্ছে, আমার নিজের কাছেও খারাপ লাগছে, একটু ভিন্নতা আনা যাচ্ছে না। তো আসলে ভিডিও দিতেই হবে। আজকে একদিন গ্যাপ দিলে রিচটা আরও ডাউন হয়ে যাবে। এমনিতেই পেজের অবস্থা ভালো না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যে যেখান থেকে ধৈর্য সহকারে আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। এই যে আমার চাটা খেয়ে কিন্তু আমার মাথাটা অনেক বেশি কোল হয়ে গেছে। ভালো থাকবেন।